আজ 21শে জুলাই 2026 রবিবার শুরু হলো সারা বিশ্বে 200টিরও বেশি যোগ শিবিরের সাথে কলকাতার রেড রোডে প্রথমবার কলকাতা সহ সারা রাজ্যে এমনকি গঙ্গা বক্ষে পালন করা হলো আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে সকাল থেকেই কলকাতার রেড রোডে প্রথমবার পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত ছিলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী সহ এক ঝাঁক জ্ঞানী গুণী স্বাস্থ্য সচেতন বিশিষ্টজনেরা। সারা রাজ্যের সহিত আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করেন বারাসাতবাসী। সকাল থেকেই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন অর্থাৎ বারাসাত স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেন এবং বারাসাতে স্বাস্থ্য সচেতন নাগরিকরা বারাসাত স্টেডিয়ামে এসে যোগ শিবিরে যোগদান করেন এবং যোগাভ্যাস করেন। এই যোগ দিবসে সমগ্র বিশ্বের মানুষের কাছে একটাই মেসেজ, আপনি যোগ করুন এবং সুস্থ শরীর মন নিরোগ থাকুন। আপনারা এখন দেখছেন বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে পালিত হচ্ছে বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ শিবির। এই উপলক্ষে বারাসাতে স্বাস্থ্য সচেতন বহু মানুষ এসে ভিড় জমিয়েছেন এবং তারা আনন্দের সঙ্গে পালন করছেন যোগাভ্যাস এবং চলছে যোগ শিবির। পাজিতে অর্থাৎ ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে আজ আন্তর্জাতিক যোগ দিবস। একদিনের জন্য কিন্তু যোগ নয়, প্রতিদিন যদি আমরা যোগাভ্যাস করার মাধ্যমে সুস্থ শরীর মন গঠন করতে পারি তাহলে আমরা সুস্থ সমাজ ও একটি সুন্দর দেশ গড়ে তুলবার পথে আমরা অগ্রসর হতে পারব। আপনারা এখন দেখছেন বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে চলছে যোগ শিবির। যোগা শুধু ব্যায়ামই নয়, যোগার মাধ্যমে আমাদের চঞ্চল দুর্দমনীয় অশান্ত মনকে আমরা স্থির, শান্ত এবং পবিত্র করতে পারি। গীতাতে 6ষ্ঠ অধ্যায় সে কথাই বলা হয়েছে, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্রম তস্যং নিগ্রং মন্যে বায়ুরুব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনী এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বললেন, অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলং অভ্যাসেন তো কন্তেও বৈরাগেন চ গীর্হতি। হে মহাবাহ, মন যে অত্যন্ত দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু কন্তেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা সম্ভব। তাই এই যোগ হচ্ছে নিয়মিত অভ্যাস যার দ্বারা মনকে শান্ত স্থির করা সম্ভব। গীতাতে ভগবান সে কথাই বলেছেন, যিনি তার মনকে জয় করেছেন, মন তার পরম বন্ধু, কিন্তু তিনি তা করতে অক্ষম, মনই তার পরম শত্রু। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে ভগবানের চিন্তায় নিয়োজিত করবেন। যোগ অভ্যাসের জন্য যোগী আসন উপবিষ্ট হয়ে চিত্তশুদ্ধির জন্য চিত্ত, ইন্দ্রিয় এবং ক্রিয়া সংযতপূর্বক মনকে একাগ্র করবেন এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে তিনি প্রশান্ত আত্মা ভয় শূন্য হয়ে জড় বিষয়কে প্রত্যাহার করে তার সমস্ত মন তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। এইভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান বলছেন আমার ধামে তিনি প্রাপ্ত হবেন। আপনারা এখন দেখছেন বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে চলছে যে যোগ শিবির, তার কিছু ঝলক। আন্তর্জাতিক যোগ দিবসের সাথে আজকের দিনটি কিন্তু হ্যাপি ফাদার্স ডে অর্থাৎ শুভ পিতৃ দিবস হিসেবে সারা দেশে পালিত হচ্ছে। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।